এ হলো ইয়ামিন ওরফে গোপাল। ওর একটাই দোষ, ভীষণ হিংসা। কারো ভালো হলে সে সহ্য করতে পারে না। একদিন তার এক বন্ধু নতুন জামা পরে তাকে বলল, শোনো শোনো, আমি আজ নতুন জামা পেয়েছি। কি, তোমার জামা নতুন? আমি কালকে আরো দামি জামা আনবো। বন্ধু যদি মিষ্টি খায়, গোপালও দৌড়ে মিষ্টি খেতে যায়। কেউ ঘোড়ায় চড়লে গোপালও চায় ঘোড়া। দেখো, আমি গরম গরম জিলাপি খাচ্ছি। কি, তুমি গরম গরম জিলাপি খাচ্ছ? দাঁড়াও, আমিও 3টা জিলাপি খাবো, আর সাথে রসমালাইও। গোপাল একদিন তার খালার বাড়ি গেল। খালা তার দুধ ভাত রান্না করলো। আজ তোর জন্য দুধ ভাত রান্না করছি। আমার জন্য? কিন্তু অন্য কারোর জন্য কি করেছো? না বাবা, আজ কেবল তোর জন্যই করছি। কি, কেবল আমাকেই দিলে? তাহলে আমি খাবো না। এমনকি যদি কেউ অসুখেও পড়ে, গোপালের মনে হয় কেন আমি অসুখে পড়লাম না। আমার জ্বর এসেছে। কি অন্যায়, ওর জ্বর হলো, আমার হলো না কেন? এভাবে গোপাল সব কিছুতেই হিংসা করতে করতে হাসির পাত্র হয়ে গেল। হিংসার কারণে সে খুশি হলো না, বরং সবাই তাকে হিংসুটি গোপাল বলে ডাকতে লাগলো। হিংসুটি, 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 হিংসুটি। গোপাল কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভ্যা করে কাঁদতে কাঁদতে ওখান থেকে পালালো। এরপরেও যদি ইয়ামিন ওরফে গোপালের হিংসুটি না কমে, তবে আর কি করে কমবে? যাই হোক, তোমরাও হিংসুটি ইয়ামিনের মতো হতে না চাইলে চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো দেখি।